শুভ সকাল বন্ধুরা। আজকে 23শে জানুয়ারি 2026 শুক্রবার। এই দেখো, আজকে সকাল থেকেই সরস্বতী পুজোর আয়োজন শুরু হয়ে গেছিলো আমার বাড়িতে, এবং সকাল 11:30টার দিকে আমাদের বাড়িতে পুজো শুরু হয়ে গেছে। পুরোহিত মশাই চলে এসেছেন এবং খুবই নিষ্ঠা সহকারে আমাদের বাড়িতে পুজো চলছে, সরস্বতী পুজো। বন্ধুরা, প্রত্যেক বছরই আমাদের বাড়িতে খুবই আনন্দের সহিত এবং ভক্তির সহিত সরস্বতী পুজো পালন করা হয়, এবং যথারীতি এবছরও সরস্বতী পুজো পালিত হচ্ছে আমাদের আগরতলার ধলেশ্বরস্থিত বাড়িতে। এবং এই দেখো বন্ধুরা, এই ভোগের সমস্ত প্রসাদ আমার মায়ের দ্বারা জোগাড় করা এবং সব কিছু গুছিয়ে ঠাকুরকে নিবেদন করা হয়েছে। বন্ধুরা, সরস্বতী মাকে এই প্রসাদগুলো নিবেদন করা হয়েছে। এই দেখো, এবছরের সরস্বতী পুজোর আমাদের মায়ের প্রতিমা, এবং এটা হচ্ছে অঞ্জলির থালা সাজানো হয়েছে। এই দেখো, ভোগের প্রসাদেরও ছবি তুলে নিয়েছিলাম বন্ধুরা। অঞ্জলির থালা থেকে একটু বাদেই আমরা সবাই অঞ্জলি দেব। এবং দেখো বন্ধুরা, পুরোহিত মশাই খুবই মনোযোগ সহকারে অঞ্জলি পড়ছেন। বন্ধুরা, প্রসাদের মধ্যে ফল প্রসাদ থেকে শুরু করে সাবু মাখা, মিষ্টি এবং অন্নের আয়োজন করা হয়েছিল। অন্নভোগ, লুচি, পায়েস সমস্তই আমার মা তৈরি করে সকাল সকাল সরস্বতী মাকে নিবেদন করেছিল। এবং দেখো, পাশাপাশি আমাদের বই খাতাপত্র সমস্ত রয়েছে। আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছিলাম যেন আমাদেরকে সবাইকে বিদ্যা বুদ্ধি দেয় এবং জ্ঞান দেয়। এই দেখো বন্ধুরা, যেহেতু এটি একটি কাঠামের প্রতিমা ছিল, সেজন্য যজ্ঞের আয়োজন করতে হয়েছিল। সরস্বতী পুজোর আমাদের বাড়িতে প্রত্যেক বছরই যজ্ঞের অনুষ্ঠান হয়, এবং সেই মোতাবেক পুরোহিত মশাই উনি যজ্ঞ করছেন। এই দেখো, তারপর দেখো বন্ধুরা, কিভাবে যজ্ঞ অনুষ্ঠান হয়। এটাকে অনেকে আমরা হোমাগ্নিও বলি। ঘি, তারপর সবরি, কলা, এই সমস্ত উপকরণ দিয়ে যজ্ঞ করা হয় বন্ধুরা। এই যজ্ঞ অনুষ্ঠান করতে একটি নির্দিষ্ট রীতি রয়েছে, সেই রীতি অনুযায়ী এই যজ্ঞের অনুষ্ঠান করতে হয় বন্ধুরা। এবং এই যে পাটকাঠিগুলো রয়েছে, সেগুলো একটি নির্দিষ্ট মাপে ভাঙতে হয়, তাহলেই একটি যজ্ঞ খুব সুন্দর করে সুসম্পন্ন হয়, এবং তার উপরে ঘি ঢেলে যজ্ঞের অনুষ্ঠানটাকে সমাপ্ত করা হয় বন্ধুরা। এই দেখো, মোটামুটি এখন দুপুর 12:30 মতো বাজে, এবং এরপর পুজো শেষ হলে পুজোর টিকা নিয়ে ছবি তুলে নিচ্ছিলাম বাড়ির বাইরে। এবং দেখো, এবার প্রসাদ খেতে বসে পড়েছি বন্ধুরা। তারপর বন্ধুরা, দুপুরে বাড়িতে পুজো শেষ করে 2:30 নাগাদ বেরিয়ে পড়েছি দাদার সঙ্গে। আজকে যাচ্ছি আমাদের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সরস্বতী পুজোয়। বন্ধুরা, যেহেতু আমি একটি খ্রিস্টান মিশনারি স্কুলে, এবং ইউনিভার্সিটিতেও আমি যেখানে পড়েছি সেটি খ্রিস্টান মিশনারি ছিল, আমি কোনোদিনই সরস্বতী পূজা সেইভাবে করতে পারিনি। তাই জন্য এবছর ভেবেই রেখেছিলাম যে বাড়িতে পুজো হওয়ার পাশাপাশি আমি এবছর ইউনিভার্সিটিতেও যাব। এবং দেখো বন্ধুরা, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে পৌঁছে আমাদের জাগৃতা ম্যাডামের সাথে ছবি তুলে নিলাম আমি। তারপর এই দেখো, ইউনিভার্সিটির সামনে এই পোশাক পরে ছবি তুলে নিচ্ছিলাম। এবং বন্ধুরা, সব শেষে সন্ধেবেলা আমি চলে এসেছিলাম আমাদের আগরতলার রাজবাড়ি মানে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে। এখানে আমি আমার 2 পিসতুতো বোনের সাথে দেখা করলাম আজকে। ওরাও খুব সুন্দরভাবে সেজে এসেছিল, এবং আমরা আজকে কাজিনসরা মিলে ঘুরতে বেরোবো। দেখো বন্ধুরা, আমরা সুন্দর সব ছবি তুলে নিলাম একসাথে। এবং এরপর আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা, তাহলে বুঝতে পারবে।
আজকে আমরা কোথায় যাচ্ছি একসাথে মিলে। এই দেখো বন্ধুরা, আমাদের আগরতলার উজ্জয়ন্তী প্রাসাদের সামনে কীরকম ভিড় ছিল সরস্বতী পুজোর বিকেলে। আজকে মারাত্মক ট্রাফিক জ্যাম হয়ে গেছিলো বন্ধুরা শহরের মাঝখানে। আমাকে এমবিবি কলেজের সামনে থেকে রামঠাকুর পর্যন্ত হেঁটে আসতে হয়েছিল। এবং দেখো বন্ধুরা, সন্ধ্যের আগরতলা শহরকে কি সুন্দর দেখাচ্ছে। এবং তারপর বন্ধুরা আনুমানিক 7টা কি 7:30 নাগাদ আমি এসে পৌঁছলাম আমাদের আগরতলার বটদোয়ালি স্থিত 41 নম্বর ওয়ার্ডের সরস্বতী পুজোয়। এই দেখো কি উঁচু মাপের একটি সরস্বতী প্রতিমা এখানে করা হয়েছে। আনুমানিক 50 থেকে 70 ফিট উঁচু একটি সরস্বতী প্রতিমা এখানে হয়েছে বন্ধুরা। প্রত্যেক বছরই এখানে দারুণভাবে সরস্বতী পুজো উদযাপন করা হয় এবং সরস্বতী প্রতিমাও খুব উঁচু দরে বানানো হয় বন্ধুরা। সে অনুযায়ী এবছরও আমি দেখতে চলে এলাম এখানে এই সুন্দর সরস্বতী পুজোর অনুষ্ঠানটি আমার কাজিনসদের সাথে। এই দেখো বন্ধুরা কি সুন্দর দেখাচ্ছে। প্রচুর ভিড় হয়েছিল বন্ধুরা সন্ধেবেলায় এই প্রাঙ্গণে, 41 নম্বর ওয়ার্ডের পুজোর প্রাঙ্গণে। এবং দেখো আমরা সব কাজিনসরা মিলে একসাথে ছবি তুলে নিলাম। এবং বন্ধুরা সেই পুজোর অনুষ্ঠান দেখা শেষ হলে আমরা চলে এসেছিলাম বটদোয়ালি থেকে বটতলায়। এখানে নেমে একটি স্টল থেকে আমরা চাট খেয়ে নিচ্ছিলাম। চাটটিও দারুণ খেতে ছিল বন্ধুরা। এই দেখো আমরা ছবি তুলে নিলাম এবং এখানেও সব খাওয়া শেষ হলে আমরা সমস্ত ছবি তুলে আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি বন্ধুরা।